মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ নবী প্রেমিকের আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? হুজুরের কদমে পড়ে গেছে। ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি কেন বারে বারে মোটা দোয়া চাও? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে আমার রাসূলুল্লাহর কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকে আমার নবী পাকে কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও রব্বে আল্লাহ পাক তুমি আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দাও আমি যেন জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যায়, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি যেন জাহান্নামায় না যায়। সেই হাক্কানি আল্লাহর নবী তাকওয়া অবলম্বন করেছে। মাঝে মাঝে জিকির করতে করতে বেহুশ হয়ে যেতে, মনে মনে করছে আল্লাহ সব মুরিদরা যে কান্ত, হুজুর আপনি আমাদের পীর হন, আব্বা হন, আপনি বারে বারে এত কাঁদে, আপনি বেহুশ হয়ে যান। আমরা ভাবি মাঝে মাঝে যে হুজুরের কি হয়ে গেল রে বাবা। হুজুর বলে, বাবা শুনো, আমি আব্দুল কাদের যখন জিকির করি না আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। জোরে হোক, কার প্রেমে? আল্লাহর প্রেমে আমি ফানা হয়ে যাই। সেই আব্দুল কাদের নবীর দিদারের জন্য কাঁদছে, আল্লাহ নবীর দিদার চাই, নবীর দিদার চাই। দেখেন হাক্কানি আল্লাহর ওলি কেমন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ নবী প্রেমিকের আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 15টা দিন কেটে গেল না খা না দাও অবস্থায়, 15টা দিন কাটিয়ে দিল। আল্লাহ নবীর দিদার চাই, আল্লাহ নবীর দিদার চাই, এরকম ভাবে 15টা দিন কেটে গেল, নবী পাকের দিদার পাই না। অবশেষে না খা না দাও অবস্থায় 15টা দিন কেটে গেল। আল্লাহ পাক হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আমার তন্ত্রামতি এসে গেছে, যেই ঘুমিয়ে পড়েছে হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গিয়েছে। তাহলে ভাবেন ইনারা তাকওয়া অবলম্বন করেছে। কোন আব্দুল কাদের? এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ सबसे बड़ा अल्लाह है, मुसलमान बेचारे तू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ना होता तो कुछ भी ना होता। জোরে বলবে না? খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক। আব্দুল কাদের জিলানীর কথাটা কানে চলে গেল, এই ওই যে তোমাদের নবী কবর থেকে জিন্দা করেছে। আব্দুল কাদের বলে, রাসূলুল্লাহ बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। जरूर हो जो बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। करे दिखाओ। 500 साल खींचने वाला एक कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ। हजरत गौसुल आजम चोखटा बंद करे আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ আজকের দিনে যেন আল্লাহ এই মানুষটা সুজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ নবী প্রেমিকের জেনে রাখবেন রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। কেননা কোন আব্দুল কাদের এরকম ভাবে হযরত নবী আদম আমাদের আদি পিতা 250 থেকে 300 বছর কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, নবী আদমের দোয়া কবুল হয় না। অবশেষে নবী আদম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনার নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এটা মানে আমি আদম জানি, এটা মানে আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আমার আল্লাহ জানাবে, এ নবী আদম। আল্লাহ নবী আদম বলবে,
আল্লাহ কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ আপনি আমি আদমের ফরিয়াদ কি কবুল করে নেন। এরকম ভাবে আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে নাই। হযরত আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপার আছে, নবী পাকের খাতিরে আমি আব্দুল কাদেরের জবানটা যেন মিস না হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী কুম বিসমিল্লাহ বলে ওই কবরবাসী সুজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। সেই আব্দুল কাদের, তাহলে ভাবেন ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে হয় না? দাদা হুজুরের এক খলিফা ছিলেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেল। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন, যে দেখবো আমরা আমাদের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, তাই আপনাদেরও বলে দিয়ে যায় এরকম ভাবে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকুন, আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যায়। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশটাকে দাঁড় কাটিয়ে রাখে। এই সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, আর বাবালা নাম তেরা, কুন ফায়া কুন গায়ে কাম তেরা। জোরে হবে না? আর বাবালা নাম তেরা, কুন ফায়া কুন গায়ে কাম তেরা, हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम या अल्लाह या रहमान या रहीम या करीम। जत गे तेरी ला महदूद हर से में तू है मौजूद। जोरे है ना, अरे तू जोरे है ना। जत गे तेरी ला महदूद हर से में तू है मौजूद, एक तू ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम। नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ, जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा अला आले सय्यदना। अल्हम्दुलिल्लाह। तो
জেনে রেখে দেন। 3 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে কি করা লাগবে? এই একটু আগে বলেছি, ইয়েস, হালাল খাদ্য খাওয়া লাগবে। এখন জেনে রেখে দেন, হালাল খাদ্য খান, আল্লাহর মুমিন বান্দা হয়ে যাব। জোরে বলে। এখন সমাজে সুদখোর বেড়েছে না কমেছে? জোরে বলো। বেড়েছে না? আচ্ছা, সুদ খেলে, সুদ খাওয়া হারাম না হালাল? আগে জোরে বলো। হারাম। এক চাচা প্রতিদিন মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, আগো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায়? জোরে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে, হাগো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক বলেন দেখিনি। তাহলে জেনে রেখে দেন, এই হারাম খাদ্য থেকে আমরা দূরে সরে থাকবো, আল্লাহর উপরে ভরসা করে। রেজেকের মালিক আল্লাহ, আল্লাহ রুজি জিম্মাদার হয়ে যাবে। জোরে বলবে না? রেজেকের মালিক কে? আল্লাহ। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে, হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় কে দিবে। জোরে বলবে না? বলছে, রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারাদিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনোদিন কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ, স্ত্রীর কাছে যে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক, আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? আমি কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি পণ নয়? তোমার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি পণ নয়, 2 হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? হুজুর আমার কি বলেছিলেন? ও বাবা মুনির, হযরত হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহ মানি, আল্লাহ রুজি পাই। তাহলে আপনি আমিও রেজেকের মালিক, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। হালাল খাদ্য খান, বলেন ইনশাআল্লাহ। খাবো তো নাকি? একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করত, এটা হালাল না? জোর করে বলো। হালাল খাদ্য। টুপি সেলাই করতে জীবিকা নির্বাহ হতো। যুবক ছেলে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই দেশের এক রানীমা ছিলেন, খুব অসৎ প্রকৃতির। রানীমা বলে তার দারোয়ানদেরকে বলে, আমার দাসীরা, তোমরা যদি কোনো সুদর্শন যুবক দেখতে পাও আমার বাড়িতে নিয়ে আসবে। যুবক ছেলেটাকে হাতে ধরে বাড়ি নিয়ে চলে গেছে। যুবক যে বলে, যে দেখি উপায় কি আছে। রানীমার কাছে চুপ করে যে রানীমার কাছে পৌঁছে গেছে। রানীমা বলে, যুবক তোকে কাজ করা লাগবে না, তুই আমার বাড়িতে থাক, এর বিনিময়ে আমি তোকে অনেক অনেক টাকা দেবো, তুই আমার কথা মতো চল। রানীমা বলছে না। যুবক বলছে না, মনে মনে করছে, আল্লাহ চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি আমি এই বিকেলে পা দিয়ে দিই।
যুবকটা মনে মনে নিয়ত করছেন, আল্লাহ উপায় কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে রানীমার বাড়ির দিকে চলে গেলে রানীমার বাড়ি থেকে বলে, আমি আজকের দিনে দরজা দিয়ে বেরিয়ে যাব। রানীমা বলে, না 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 না, এটা মানা যাবে না, তুমি দরজা দিয়ে যেতে পারবে না, কেননা দরজার মধ্যে দারোয়ান মোতায়েন আছে, তুমি এখান থেকে যেতে পারবে না। ও যুবকেরা, এমন সৈতি যুবক ছেলেখানা বলে, আল্লাহ উপায় কি আছে? বলে, আমাকে উজু করতে দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। উজু করে গেলেন যুবক ছেলেখানা, উজু করে ছাদের উপরে উঠে গেলেন, 2 রাকাত আল্লাহ পাকে শুকরিয়া নামাজ পড়লেন। শুকরিয়া নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক, আমার সামনে একটা বিকেল এসেছে, আমি যদি রানীমার খপ্পরে পড়ে যায়, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমায় হিফাজত করো, তুমি আমায় বাঁচাও। আল্লাহ, আল্লাহ আপনি নাকি কোরআন পাকে ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া গাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে, আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি এখন নিরুপায়, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আল্লাহ, যদি আপনি আমার কোনো কুল কিনারা না করেন, আমি ছাদ থেকে লাফ মারবো, নিজেকে শেষ করে দেবো, তথাপিও রানীমার খপ্পরে পড়বো না। ও যুবকেরা, যুবক ছেলেখানা এই বলে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে। এমন সময় যুবক ছেলেখানা ছাদ থেকে লাফ মারবে বলে তৈরি হয়ে যায়। আমার আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন, ও আমার ফারিস্তারা, চলে যাও চলে যাও, আমার যুবক ছেলেটাকে ছাদ থেকে নামিয়ে দাও। যুবক ছেলেখানা বাড়ি চলে গেলেন। সেদিন তো আর টুপি বিক্রি হয় না, কি খাদ্য খাবে? স্বামী স্ত্রী বলে, স্ত্রী কাছে যায়, ও আমার স্ত্রী, আজকের দিনে আমার কিছু বিক্রি হয় না, তুমি আল্লাহর উপরে সবর করে থাকো, আমার আল্লাহ যাতে রাজি, আমি স্বামী স্ত্রী তাতে রাজি। স্ত্রী, তবে শুনে রেখে দাও, আমাদের চুলোতে যদি হারিয়ে না চলে, এলাকার মানুষরা বলবে, আমাদেরকে নিয়ে ঠাট্টা মজা করবে, তাই তুমি আমাদের চুলোতে আগুন জ্বালিয়ে দাও। ও যুবকেরা, এই ছেলেখানা যখনই বললেন, স্ত্রী খানা চুলোতে আগুন দিয়ে দিল। স্বামী স্ত্রী বসে গল্প করে। আগেকার যুগের সিস্টেম ছিল, একজনের চুলো থেকে আর একজন আগুন আনতে আসতো। স্ত্রী খানা বলে, ও আমার স্বামী, আর সে জন্মিয়ে বলে, তোমরা আজকের দিনে স্বামী স্ত্রী গল্প করো, আর তোমাদের চুলোর মধ্যে গরম রুটি তৈরি হয়। ও যুবকেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে হালাল খাদ্য খান, আল্লাহর মুমিন বান্দা হয়ে যাব। যুবক ছেলেখানা এরা খুব ভাবে চলতে লাগলে। স্ত্রী বলে, স্বামী তুমি এত বড় আল্লাহর ওলি, এটা যদি আগে জানতাম, আগেই তো আমরা বড় লোক হয়ে যেতাম। স্বামী স্ত্রী কি করলো? স্বামীর হাতটা নিয়ে জোর করে তুলে দিল। স্বামী হাত তুলে আছেন, আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। একদিন স্বামী স্ত্রীকে ডাকে, ও আমার স্ত্রী, তুমি ওই রশনির কাছে দাঁড়াও, যদি তুমি বড় লোক হতে চাও। স্ত্রী বলে, এজন্য কি আপনি আমায় ঘুম থেকে তুলেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তোমাকে ঘুম থেকে তুলি। স্ত্রী খানা বলে, না 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 না, আমি আর বড় লোক হতে চাই না, কেননা গত রাত্রে আমি শুয়ে পড়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি। ইন্তেকালের পরে আমরা স্বামী স্ত্রী দুজনে আল্লাহ পাকের জান্নাতি হয়েছি। হঠাৎ করে দেখতে পাই আমরা স্বামী স্ত্রী জান্নাতি হয়ে একটা ভাঙা চেয়ারে বসে আছেন। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, এ জান্নাতি মানুষের বলো তো দেখি, আমার স্বামী দুনিয়ার জমিনে কত নেকির কাজ করত, কত আমলের কাজ করত, আমার স্বামী কেন ভাঙা চেয়ারে বসে আছে? স্ত্রী খানা বলতে লাগে, এমন শুইতে বলে গায়েবী আওয়াজ আসে, তোমার স্বামী দুনিয়ায় চেয়ে নিয়েছে, তাই আখিরাত বরবাদ, তোমার স্বামীকে দুনিয়া দিয়ে দেয়া হয়েছে। ও আমার স্বামী, আমি দুনিয়া চাই না, আল্লাহর আখিরাত চাই। আল্লাহর আখিরাত চাই। তাহলে জেনে রেখে দেন, মুমিন বান্দা হতে গেলে যুবকটা আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহর রুটি পাঠিয়ে দিয়েছে, এই হালাল খাদ্য আমরা খাবো, আল্লাহর মুমিন বান্দা হব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। আর লাস্ট আমি টোটাল কোটা আলোচনা করব বলেছি,
কটা? চারটে। আলোচনা হয়েছে কটা? তিনটে। চতুর্থ নাম্বার, যদি আল্লাহর মুমিন বান্দা হতে চায় সবসময় মানুষকে ভালো উপদেশ দেন। খারাপ উপদেশ দেব না, ভালো? জোর করে বলো। আচ্ছা, যদি এখন কোন একটা যুবক বিড়ি খায়, আমি যদি একটা মুরব্বি যে বলে তুই বিড়ি খাচ্ছিস কেন, বলে চাচা আমি খাচ্ছি তো তোমার কি? ভুল বলছি না ঠিক বলছি? ঘুরিয়ে আপনাকে জবাব দিবে। জেনে রাখবেন, তথাপিও যদি মুমিন বান্দা হতে চায় আপনার চোখের সামনে হারাম করলে প্রতিবাদ করার দরকার আছে না? জোর করে বলো, আছে না? এই সবসময় মানুষকে ভালো। জাস্ট এ সম্পর্কে একটা বলি। এক ইহুদি ছিল। কে ছিল? ইহুদি। তার একটা মেয়ে ছিল। ইহুদি তার মেয়ে বিবাহের ঠিক করেছে। কিসের বিবাহের? মেয়ে বলছে আব্বা বিয়ে করতে পারি, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। কদিন? জোরে বলো। একদিন সময় দিতে হবে। বাপ কি করলো? তাড়াতাড়ি করে বলছে যা মা, তোকে একদিন সময় দিয়ে দিলাম। মেয়েটা মনে মনে করছে আমি সবার কাছেই যাই, কিন্তু যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না। জোরে বলবে না? কে দেয় না? ফাতেমা। তো আমি আজকের দিনে ফাতেমার কাছে যাব। কোন ফাতেমা? যিনি ছিলেন খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দারি। জোরে বলবে না? বলছে আমি ফাতেমার কাছে যাব। আমার আলোচনা কি হচ্ছে? চতুর্থ নাম্বার, আমরা মুমিন বান্দা হতে গেলে মানুষকে কি যুক্তি দেব? সৎ যুক্তি, ভালো উপদেশ। মানুষের দেখবেন এখন বেশিরভাগ মানুষরা করে বলে পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। ঠিক কি না? জেনে রাখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেল। বলছে যা, মহিলাখানা ফাতেমার কাছে চলে গেল। ফাতেমা কদিনের সময় চেয়েছে বাবার কাছে? একদিন। ফাতেমার কাছে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা ফাতেমার কাছে চলে যায়। ফাতেমা, আমার আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। ফাতেমা, আমার আব্বা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে, আমি কি ওই ছেলেকে বিয়ে করতে পারি? ফাতেমা বলে, কোন ইহুদি বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, সবসময় ভালো চাই। তুমি তোমার বাপের কথা মতো ওই ইহুদি ছেলেকে বিয়ে করে নাও। কেননা জেনে রেখে দাও, বাপ মা সন্তানের সবসময় ভালো চায়। এই ইহুদি রে, চলে যাও চলে যাও। এমন শুনতে দেখতে পাওয়া যায় ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, আজকের দিনে এটা মানা যাবে না, এটা মানা যাবে না। কেন তোমরা ইহুদিরা আমাদের মুসলমানদের দেখতে পারো না? কেমন করে তোমাদের বাড়িতে যায়? না 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 না। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কথা দিলাম বিয়ে করব না। ফাতেমা বলে, কোন ইহুদি কেঁদো না কেঁদো না, চলে যাও চলে যাও। আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও, আল্লাহ যদি রাজি থাকে যাব। ইহুদির মেয়ে বাপের কাছে কদিন সময় চেয়েছিল? একদিন। একদিন সময় মিটে গেছে। আব্বা আপনি যেই ছেলে পছন্দ করেছেন আমি তাকেই বিয়ে করতে রাজি। এখন বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে বিয়ে ডেট ঠিক করে দিয়েছে। সব জায়গায় দাওয়াত কমপ্লিট। এমন সময়তে মেয়ে বলছে, যা মা, তোর যাকে পছন্দ তুই দাওয়াত কর। মেয়ে বলছে, আব্বা আমি সবাইকে অলরেডি দাওয়াত করে দিয়েছি, তবে আমার অনেক বান্ধবী আছে, তবে আমার একটা মুসলিম বান্ধবী আছে নবী কন্যা ফাতেমা, আমি ফাতেমাকে দাওয়াত করেছি। বাপের তো মাথা গরম। বলছি কি শোনালিস? ফাতেমা আমাদের বাড়িতে আসবে। ফাতেমা আমাদের বাড়িতে এলে, ফাতেমা আজকের দিনে, কেননা সে ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে,
আর আমাদের বিয়ে বাড়িতে কত হাই প্রোফাইল ব্যক্তিরা আসবে, তুমি ফাতেমাকে দাওয়াত করছো, যাও তুমি এখান থেকে চলে যাও। ফাতেমাকে দাওয়াত করছো, যাও এখান থেকে চলে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে না, এটা মানব না। আমাদের কত দামি দামি ব্যক্তি আসবে তোমার বিয়েতে, তারা যদি দেখে ফাতেমার ছিঁড়া ফাটা তালি দিয়া জামা দেখলে তারা সব তোমাকে নিয়ে ঠাট্টা করবে। তার থেকে ভালো ফাতেমাকে দাওয়াত করতে হবে না, মানা করে দিবে। ইহুদির মেয়ে বলে, আব্বা ফাতেমা যদি বিয়েতে আসে তবে বিয়ে হবে, নচেত হবে না। জোরে বলবে না। আর যখন এই কথা বলেছে, বলছে যাই যে দেখি। আস্তে আস্তে করে চলে গেলেন। ফাতেমা এরকম ভাবে বলছে, মনে মনে করছে, বলছে না। এখন ইহুদি বলছে ঠিক আছে আনতে পারি, তবে একটা শর্ত, ফাতেমা যেন নতুন কাপড় পরে এই জায়গায় আসে। কি পরে? নতুন কাপড় পরে। ইহুদি জানে ফাতেমা গরিব মানুষ, কাপড় কিনতে পারবে না, ওই জন্য শর্ত লাগিয়ে দিয়েছে। ইহুদির মেয়েও মনে মনে করছে আমি আজকের দিনে যাব, কারণ ফাতেমা তো আজকের দিনে আমি এখান থেকে যাব, ফাতেমা তো আমি কাপড় কিনতে পারবে না, দরকার হয় ফাতেমাকে আমি একটা কাপড় দান করব। যাই ফাতেমার কাছে চলে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর খুব পাবে ওই ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা তোমার বিয়েতে আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। ফাতেমা আজকের দিনে আমি তোমার কাছে এসেছি, ফাতেমা তুমি এখান থেকে, ফাতেমা শুনে রেখে দাও তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে মানবো, তবে শুনে রেখে দাও তুমি এখান থেকে চলে যাও। ফাতেমা আজকের দিনে তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা জোর করে কাঁদে, বুনি হুদি কোথায় আমি কাপড় পাবো? ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা আজকের দিনে আমি ইহুদির মেয়ে তোমাকে কাপড় একটা দান করে দেবো। ফাতেমা বলে, বুনি হুদি তুমি কি কথা আমায় শোনালে, কি কথা আমায় জানালে? আমার আল্লাহ, কেননা আমার আব্বা যদি দুনিয়ার কোন সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানে কদমে রেখে দিতে। উনি হুদি তুমি কি কথা শোনালে, এখান থেকে তুমি চলে যাও। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, ফাতেমা ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না। ফাতেমা বলে, বুনি হুদি কেঁদো না, কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে দামি কাপড় পরে যাব। কি কাপড় পরে? দামি কাপড় পরে আমি যাব, আল্লাহ যদি রাজি থাকে। যাও তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি কি করলেন, ওই জায়গাতে কাপড় নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। কোন ফাতেমা? ফাতেমার জন্য সবাই ছেলে দেখছে, দামি দামি ঘর থেকে বিয়ের কথা এসছে, সবাই যাচ্ছে, কিন্তু দেখতে পায় ফাতেমার কাছে এখন সবাই বিয়ের প্রস্তাব দিয়ে চলে এসছে। হাই ফাই বড় লোক সাহাবী। এখন আবু বকর, ওমর আর উসমান তিনজন মিলে আলীকে পাঠায়, চালি যাও না নবীর কাছে যাও। জোরে বলবে না। কাকে পাঠালেন? বলো বলো। আলীকে। আলী নবীর কাছে গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আলী তুমি এরকম ভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও তুমি এখান থেকে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা আলী তুমি আমায় কিছু জিজ্ঞেস করবে? আলী কোনো কথা বলে না, আবার চলে এসেছে। আবার শুনছেন, আবার আবু বকর, উমর, উসমান তিনজন মিলে আবার আলীকে পাঠিয়েছে। দ্বিতীয় দিনও ঘুরে চলে এসেছে।
তিনজন মিলে বলছে, আলী তুমি যদি আজকে না নবীকে বলো তোমার খবর আছে। আবার তৃতীয় দিনের দিনে আলীকে আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিয়েছে। হযরতে আলী যে জিজ্ঞেস করছে, হুজুর শুনলাম নাকি ফাতেমার বিয়ে দিচ্ছে। মনে মনে করছে, আলী মনে মনে ভাবছে, যদি রাসূল আমাকে কিছু বলে আমি তিনজনের ঘাড়ে 10 চাপিয়ে দেব। নাম বলো। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান। এখন আলী যে নবীর কাছে গেছে, যে বলছে, হুজুর শুনলাম নাকি আপনি খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আলী তুমি কি ফাতেমাকে বিয়ে করবে? জোরে বলবে না। কি জিজ্ঞেস করছে আর কি বলছে? বলছে, হুজুর বিয়ে করব, কিন্তু আমার কাছে তো দিন মোহরা আদায়ের কোনো টাকা নাই। কি নাই? টাকা নাই। আল্লাহ নবী বলছে, বাবা তোর বাড়ি সবসময় প্রয়োজনে লাগে, যাও তোমার যুদ্ধের ঢালটা বিক্রি করে দিতে যাও। প্রতিমধ্যে চলে গেলে, যাচ্ছেন, যেতে যেতে যে দেখে উসমানের সঙ্গে দেখা। জোরে বলো। উসমানের সঙ্গে, উসমানের সঙ্গে দেখা। উসমান জিজ্ঞেস করছে, আলী কোথায় যাচ্ছ? বলছে, আলী বলছে, উসমান আমি এই মাত্র আল্লাহর নবী ফাতেমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এই ঢালটা দিনমোহর আদায়ের জন্য এই ঢালটা বিক্রি করতে যাচ্ছি। এখনকার উসমান বলছে, আমি একটুও জানলাম না। আর এখনকার যদি বড় জামাইকে বাদ দিয়ে ছোট মেয়ের বিয়ের দিন ঠিক করে জামাই মুড কাকে বলে দেখাবে। না ঠিক? বলো আমার ভাইরা। শুধু তাই নয়, আবার কি বলবেন, এখন কত শ্বশুর জামাই আছে দেখবেন দুজনে বিড়ি চা আছে করে খাই। বলে, আব্বা আমার বিড়ি শেষ হয়ে গেছে, একটা বিড়ি দাও না। মুড নষ্ট হয়ে যাচ্ছে। জেনে রেখে দেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা। তো ফাতেমা আলহামদুলিল্লাহ সকলে আমাদের বড় ভাইজান হুজুর কেবলা আসেন, একবার সকলে সম্মানিত উঠে দাঁড়িয়ে পড়েন, একবার দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ জোর করে দেন নারে তাকবীর। বাপ একটু সম্মানিত উঠে দাঁড়িয়ে যান সকলে। মাশাআল্লাহ নারে তাকবীর। জোর করে দেন নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর কেবলা তাশরীফ নিয়ে এসেছে। আমি গুনাহগার বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। পিন্নখল শরীফে গেলে ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা যাবেন, বলেন ইনশাআল্লাহ যাবেন তো নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আমি অসমাপ্ত বক্তব্য সমাপ্তের দিকে দিলাম। আসসালামু আলাইকুম।